সখী, উনি আমাকে ওনার আসার সংকেত দিয়ে দিয়েছেন। এটা দেখো, আমার হাতে এঁকে দেওয়া এই বিশেষ চিহ্ন। সখী, এই রং তো মোহিনী শৃঙ্গারিকা লাগিয়েছেন। হ্যাঁ, তাহলে কি এ সম্ভব যে শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে মোহিনীর রূপ ধারণ করে এসেছেন? আমি আমার বংশীধারীকে খুঁজতে যাচ্ছি। উনি এখানেই আছেন সখী। মাধব, আমি শেষবারের মতন তোমাদের সতর্ক করছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কৃষ্ণ সে আমার সামনে এসো, না হলে তোমাদের সবার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এই রাজকুমার, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করুন, কিন্তু আপনার ক্রোধের কারণ কি যুবরাজ? আমার রাগের কারণ হলো ওই কৃষ্ণের উপস্থিতি। ও এই প্রাসাদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আমি জানি ওই ভীতু বহুরূপী এখানেই ছদ্মবেশে লুকিয়ে আছে, যে তোমাদের মধ্যে কেউ একজন। তোমাকে আমি এর আগে কখনো দেখিনি। কে তুমি? তুমি কৃষ্ণ নও তো? নিজের রাগকে শান্ত করো পুত্র। ইনি বাইরের কেউ নন, বরং আমাদের নগরেরই আধিকারিক। কিছুদিন আগে আমি নিযুক্ত করেছি। তুমি অকারণেই রাগ করছো। না পিতা, না, আমি অকারণে রাগ করছি না। আমি জানি ওই গোয়ালা আমাদের মধ্যেই আছে, আর লুকিয়ে লুকিয়ে আমাদেরকে দেখছেও, কিন্তু আমাদের চোখে পড়ছে না। আর ওর এই দুঃসাহসী হলো আমার রাগের কারণ পিতা। আর যদি এ না হয় তাহলে কে হতে পারে? রুক্মী, আমরা শীঘ্রই ওই গোয়ালাকে ধরে ফেলব। মহারাজ ভীষ্মক, আজ এখানে প্রাসাদের সমস্ত সেবক সেবিকা আর প্রহরীরা আছে? হ্যাঁ চেদি নরেশ, এখানে সবাই উপস্থিত আছে। একটা ভুল হলো আপনার মহারাজ। একজন আছেন যিনি এখানে উপস্থিত নেই। উনি হলেন মোহিনী শৃঙ্গারিকা। আর আমার সম্পূর্ণ বিশ্বাস ওই শৃঙ্গারিকার বেশে ওই ছলনাকারী কৃষ্ণ এই প্রাসাদেই কোথাও লুকিয়ে আছে। যদি তাই হয় শিশুপাল, তাহলে ওই ছলনাকারী কৃষ্ণের লীলা আজ এখানেই সমাপ্ত হবে। মাধব, সত্যি বলে সবাই যে তুমি ছলনাকারী। তুমি এতটা সময় মোহিনীর রূপ ধারণ করে আমার কাছে ছিলে, আমার হাতে রং লাগিয়ে দিয়েছো, কিন্তু আমি বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। এতে দোষ তো আমারই, কারণ আমি তোমাকে চিনতে পারিনি। কিন্তু মাধব, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি আমার হাতে কেমন চিহ্ন এঁকে দিয়েছো? এর কি অর্থ মাধব? এটা মাধব, এটা তো দেবী মাতা গিরিজার চোখের আকৃতি। মাধব, গিরিধারী, গিরিধারী, তুমি কি এর মাধ্যমে আমায় কোনো সংকেত দিতে চাইছো? কিন্তু কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি মোহিনীর রূপ ধারণ করে কেন এসেছিলে? কেন স্বরূপে দর্শন দিলে না আমায়? এই চিহ্নের অর্থ কি তাহলে আমার সব প্রশ্নের উত্তর গিরিজা মন্দিরে পাবো? আমি জানি মাধব, তোমাকে আমি ওখানেই পাবো।
আমি এক্ষুনি আসছি মাধব। দাঁড়াও। হে মাধব, আমার সন্দেহ দূর করো, সেই সন্দেহ যা দেবী রুক্মিণীর মনেও উদয় হয়েছিল। বলো পার্থ। মাধব, তুমি দেবী রুক্মিণীকে নিজের উপস্থিতির আভাস কেন পেতে দাওনি? তুমি তো ওনাকে সাহায্য করতে গেছিলে, তাহলে মোহিনী রূপ ধরে কেন লুকিয়েছিলে? হে পার্থ, আমি এই সংসারে থেকেও নেই আর না থেকেও কণায় কণায় বিরাজমান। যে মানুষ আমায় সাক্ষী রেখে কর্ম করে, তার সাহায্যের জন্য কোনো না কোনো রূপে আমি অবশ্যই উপস্থিত হই। যদি মনে আমার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাস থাকে, তাহলে পার্থ সে তো আমি, যে অন্তিম সময় রক্ষা করি। সম্ভবত সেই জন্যই সংকটের সময় তুমি স্বয়ং প্রকট হও না, নয়তো তোমার উপস্থিতিতে মানুষ কর্মবিমুখ হয়ে পড়বে। আর সেই জন্যই তুমি দেবী রুক্মিণীকে নিজের প্রকৃত রূপ দেখাওনি। হে পার্থ, তুমি নিজেই তোমার প্রশ্নের উত্তর দিয়েছ। আমারও এটাই ইচ্ছা পার্থ, যে মানুষ আমার উপর নির্ভর করার পরিবর্তে নিজের কর্মকে বিশ্বাস করুক। কারণ পার্থ, কর্মেই আমার বাস। রুক্মিণী, ওই শৃঙ্গারিকা কোথায়? কেন? শৃঙ্গারিকাকে তোমার কি প্রয়োজন? যাতে আমি ওর বধ করতে পারি। কিন্তু কেন দাদা? কিছু না জানার ভান করে কোনো লাভ নেই। আমি জানতে পেরেছি ওই শৃঙ্গারিকাই হলো ছলনাকারী কৃষ্ণ। যখন তুমি ওনার সম্পর্কে এত কিছু জানো, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি নিজেই খুঁজে বের করো। সে তো আমি খুঁজে বের করবই রুক্মিণী, আর বন্দিও করব ওকে। কিন্তু তোমার জন্য একটি সংবাদ আছে। এবার তোমার বিবাহ 2 দিন পরে নয়, বরং আজকেই হবে। রুক্মি, বন্ধ করো তোমার এই আচরণ। বিবাহ কোনো মনোরঞ্জন নয়, পবিত্র সংস্কার। রুক্মিণীর বিবাহ নির্দিষ্ট সময়ই হবে। এই কথাটা আমিও জানি পিতা, কিন্তু আমি ওই কৃষ্ণকে আর কোনো সুযোগ দিতে চাই না। কিন্তু পুত্র, আত্মীয় পরিজন, গুরুজনদের, অতিথিদের কি উত্তর দেব? পিতা, ক্ষমা করবেন, আমি আজই এই বিবাহের জন্য প্রস্তুত। দাদা, তোমার কাছে কেবল আমার একটাই নিবেদন, যে বিবাহের পূর্বে আমায় গিরিজা মাতার মন্দিরে যাওয়ার অনুমতি দাও। আমি তোমাকে এই অনুমতি দিতে পারবো না। কেন? তুমি ভয় পাচ্ছ যদি শ্রীকৃষ্ণ মন্দিরে এসে আমায় হরণ করে নিয়ে যান? নাকি তোমার নিজের ওপর আর তোমার শক্তিশালী মিত্রদের ওপর ভরসা নেই? রুক্মিণী, রুক্মি, আমার মনে হয় আমাদের রুক্মিণীর ইচ্ছেতে আপত্তি জানানো উচিত নয়। যাও রুক্মিণী, তুমি গিরিজা মায়ের মন্দিরে যাওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীন।
রুক্মিণী, তুমি গিয়ে নিজের পুজো সম্পূর্ণ করো। আমরা তোমার জন্য এখানেই অপেক্ষা করব। সৈনিকগণ, চারিদিক থেকে এই মন্দির ঘিরে ফেলো, আর ওই কৃষ্ণকে দেখা মাত্রই আমাকে খবর দেবে। যাও। তোমরা এখানেই অপেক্ষা করো, আমি পুজো দিয়ে আসছি। মা গিরিজা, আজ আমি আপনার কাছে এসেছি। আমাকে আশীর্বাদ করুন মা, যেন আমার বিবাহ বাসুদেব কৃষ্ণের সঙ্গেই হয়। আমি এসেছি রুক্মিণী। মাধব, 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 আমি কবে থেকে প্রতীক্ষা করে আছি। তুমি আরো আগে কেন আসোনি মাধব? আমি তো সবসময় তোমার সঙ্গে ছিলাম, কেবল তুমি আমায় চিনতে পারোনি। ভালোই হতো মাধব যদি তুমি না আসতে। কেন রুক্মিণী? কারণ এখন আমার জীবনের কোনো উদ্দেশ্যই নেই। আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেছে মাধব। না রুক্মিণী,
আমায় পেয়ে তোমার জীবন পূর্ণ হয়নি, বরং এক নতুন জীবনের সূচনা হয়েছে। তাহলে তুমিই বলো মাধব, এখন আমি কি করব? নিজের নতুন লক্ষ্যের দিকে অগ্রসর হও রুক্মিণী। হে মাধব, দেবী রুক্মিণী তো একজন সাধারণ মানব কন্যা, ওনার তোমাকে প্রেম নিবেদন করা স্বাভাবিক। কিন্তু তুমি তো এই সমগ্র সৃষ্টির পালনকর্তা। উনি তোমাকে নিজের স্বামী রূপে কিভাবে পেতে পারতেন মাধব? তার কারণ আমার প্রতি তার ভালোবাসা পার্থ। তার মানে কি মাধব, যে কোনো সাধারণ কন্যা নিজের ভালোবাসার দ্বারা তোমাকে নিজের স্বামী রূপে লাভ করতে পারে? সে কোনো সাধারণ কন্যা ছিল না পার্থ। তার ভালোবাসা আমার কাছে জন্ম জন্মান্তরের ভালোবাসা। যদি দেবী রুক্মিণী সাধারণ কন্যা না হন, তাহলে উনি কে? আর ওনার সঙ্গে তোমার জন্ম জন্মান্তরের সম্পর্কের কি অর্থ? রুক্মিণী অন্য কেউ নয় পার্থ, সে হলো শক্তির স্বরূপ, বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকা প্রকৃতি। তাই তাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই পার্থ। মাধব, আমি বুঝলাম না। সঠিক বলছি পার্থ, উনি হলেন সাক্ষাৎ দেবী লক্ষ্মী, যিনি রুক্মিণীর রূপে অবতীর্ণ হয়েছেন। মাধব, আমি এই লীলা বুঝতে পারছি না, আমাকে তুমি বুঝিয়ে দাও। পার্থ, নারী হলো শক্তির স্বরূপ। যতবার আমি এই সংসারে মানব রূপে অবতীর্ণ হই, ততবার দেবী লক্ষ্মীও আমার শক্তির প্রতীক রূপে এই ধরিত্রীতে অবতীর্ণ হন। আমার রাম অবতারের সময় উনি সীতা রূপে আমার প্রতীক হন। আমার কৃষ্ণ অবতারের সময় উনি রুক্মিণীর রূপে অবতীর্ণ হয়েছেন, যাতে আমি অধর্মের বিনাশ আর ধর্ম স্থাপন করতে পারি। তোমার কি মনে হচ্ছে না যে রুক্মিণীর ফিরে আসতে বেশি বিলম্ব হচ্ছে? আমার জ্ঞান বলছে যে আমাদের অতি শীঘ্র গিয়ে দেখা উচিত। তাহলে চলো সবাই। রুক্মিণী, রুক্মিণী, আরে রুক্মিণী কোথায় গেল? ওই ছলনাকারী এখানেই ছিল আর ও রুক্মিণীকে নিয়ে চলে গেছে। এটা অসম্ভব শিশুপাল। রুক্মিণী, রুক্মিণী, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এই ধ্বনি কিসের? এই ধ্বনি কিসের? অনুরাগ, ওই দেখো, কৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি থাকতে এটা অসম্ভব। চলো, আমাদের এই কৃষ্ণকে ঘিরে ফেলতেই হবে। অনুরাগ আর শিশুপাল, তোমরা দুজন উত্তর দিকে যাও, আমি দক্ষিণ দিক থেকে গিয়ে ওকে ঘিরে ধরছি। চলো চলো। আরো জোরে চালাও, ওই গোয়ালা না পালিয়ে যায়। শিশুপাল, রুক্মিণীকে তোমার বিবাহ করার স্বপ্ন স্বপ্নই না থেকে যায়। যদি কৃষ্ণকে ধরতে না পারি, তাহলে জগতে সবাই তোমাকে নিয়ে উপহাস করবে। নির্বোধ, আগে তোমার মুখটা বন্ধ করো, না হলে আগে তোমায় বধ করব, তারপর কৃষ্ণকে। আমাদের পথ কেন আটকালে বলরাম? পথ থেকে সরে দাঁড়াও। কানাইয়ের অনিষ্টকারীদের প্রত্যেকটা পথে বলরাম স্বয়ং বাধা হয়ে দাঁড়িয়ে থাকে শিশুপাল।
বলরাম, সরে যাও আমার পথ থেকে। তুমি নিজে একজন ধর্মপরায়ণ, তাহলে আজ কৃষ্ণের এই অধর্মে ওর সঙ্গ কেন দিচ্ছ? ওই কৃষ্ণ আমার হবু স্ত্রীকে হরণ করেছে। কোনো নারীর সঙ্গে এরকম অপরাধ করছে ও, আর তুমি তার সঙ্গ দিচ্ছ? এই কাজ তোমার শোভা পায় না। শিশুপাল, তোমার অধর্ম তো সমগ্র সংসার জানে। তুমি আমাকে ধর্মের উপদেশ না দিলেই ভালো। ঘৃণায় এত অন্ধ হয়ে গেছো যে তাকে অধার্মিক বলছো, যার জন্মই হয়েছে ধর্ম স্থাপনের জন্য। আর আমি খুব ভালো করেই জানি শিশুপাল, কানাই না কোনো পাপ করেছে, না কোনো অধর্ম। তাই আমি তোমাদের কানাইয়ের কাছে পৌঁছতে দেব না। এই কথাটা ভালো করে শুনে রাখো। কৃষ্ণ তোমার ভাই, আর সেই জন্যই তার অধর্মকে তুমি ধর্ম বলছো। কিন্তু আজ আমি ওই কৃষ্ণকে বধ করবই। শিশুপাল,